অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও খোয়াইয়ে চলছিল কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ পৌঁছে যায়। পুলিশ এসে বন্ধ করে দেয় সেই কাজকর্ম এবং ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিরাও পৌঁছে গিয়েছেন। অর্থাৎ পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় পুর কাউন্সিলরের যারা প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু সেখানে পৌঁছে যায় খোয়াইয়ের একটি জায়গায়, যেখানে ওই অবাধে কাজকর্ম চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার হুঁশিয়ারির পরও কর্ণপাত করেনি কেউ। আর তারপরেই এবার খোয়াইয়ে যে কাজ চলছিল সেই কাজ কিন্তু এবার থামলো। পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিরা সেখানে পৌঁছয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে, এখন কি জানতে পারছো? হ্যাঁ দেখো সুদীপ্ত, তোমাকে প্রথমেই বলে রাখি, সেটি হচ্ছে স্পেসিফিক একটি মামলার ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ রয়েছে যে বীরভূমের বোলপুর পৌরসভা, এসএসডিএ এবং রূপপুর যে গ্রাম পঞ্চায়েত, এই তিনটি সরকারি দপ্তরের অধীনে 11টি মৌজায় কোনো কনস্ট্রাকশন করা যাবে না। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত বলা যেতে পারে যে শান্তিনিকেতনে বল্লভপুর যেটি অভয়ারণ্য, অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তার বাড়ির অদূরে খোয়াইয়ের যে অংশ, সেই অঞ্চলের জমির যে চরিত্র, সেই চরিত্র বদল করে ধ্বংস করে সেখানে ভরাট করার বা জমি, সেটি একটা প্রমোটিং এর কিন্তু প্রক্রিয়া, অসাধু চক্র জমি মাফিয়ারা কিন্তু সেই প্রক্রিয়া বা চেষ্টা চালিয়েছিল। এবং এই খবর সামনে আসতেই এই ঘটনায় কারণ নাম কি উঠে এসেছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তড়িঘড়ি শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে যায়, পৌর প্রতিনিধিরা যায় এবং সেই কিন্তু কাজ বন্ধ করেছে। দেখো, অবশ্যই কাদের নাম মূলত সামনে আসছে সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন। তার কারণ হচ্ছে এর নেপথ্যে কারা রয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে নবান্ন থেকে তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন যে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, অসাধু চক্রদের রমরমা একটা তারা কিন্তু রাজ চালিয়ে যাচ্ছে। এই যে অসন্তোষ, এই যে অখুশি মুখ্যমন্ত্রী রাজ্যের, তারপরেও তার নির্দেশের পরেও কিভাবে এই শান্তিনিকেতনের যে প্রকৃতির সৌন্দর্য খোয়াই, সেই খোয়াইয়ের অঞ্চলটাকে সেখানে জেসিবি ব্যাটারি লাগিয়ে সেই অনুর্বর জমিকে সমতল করে সেখানে প্রমোটিং এর চিন্তা ভাবনা, এই যে এত সাহস স্পর্ধা, এর নেপথ্যে কারা? তুমি যেটা বলছো কাদের নাম আসছে, সেটাই এখন সুদীপ্ত সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে জনপ্রতিনিধিরা রয়েছেন এখানে সরকারিভাবে, এখানকার পুরসভার চেয়ারম্যান বলো, এসডিএ বলো, এখানকার এসএসডিএ চেয়ারম্যান বলো, পঞ্চায়েতের পুরকর্তারা বলো, তারা সকলেই রয়েছেন। তার সত্ত্বেও কোন অসাধু চক্র বোলপুর শান্তিনিকেতনে কাজ করছে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখানে কারা কারা ইনভলভমেন্ট রয়েছে, তারা সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।